বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদারের জন্য দুইটি খুশি সংবাদ আর পাঁচটি পুরস্কার। লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য দুইটি পুরস্কার হইল, একটি পুরস্কার সারাটা দিন রোজা রাখার পরে বান্দা মাগরিবের সময় ইফতার সামনে নিয়ে বান্দা দুনিয়ার সারাটা দিন কাম কাজ করল, অনেক কষ্ট করার পরে রমজান শরীফের রোজা রাখার পরে মাগরিবের সময় ইফতার নিয়ে বসল। ওই সময় সারা দুনিয়ার মুমিন মুসলমান একসঙ্গে বসে ইফতার করে, এই যে একটা খুশির সংবাদ, এইটা হলো বিশ্বনবী বলেছেন রোজাদারের এক নম্বর খুশি। সারা দুনিয়ার মানুষ এক জায়গায় বসে এক টাইমে মাগরিবের সময়ে খাবার পরিবেশন করিয়া সারা দিন উপবাস থাকিয়া মাগরিবের সময় ইফতারের সময় ইফতার সামনে নিয়া বান্দা আল্লাহর কাছে মাফি চায়, দোয়া করে। বিশ্ব নবী বলেছেন রোজাদারের এইটা হইল এক নম্বর খুশির সংবাদ। আর দুই নম্বর খুশির সংবাদ হইল ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, আল্লাহর কাছে যাওয়ার পরে মালিকের কাছে একদিন সবাই চলে যেতে হয়। মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী বলেছেন আল্লাহর কাছে তার পুরস্কার, দুই নম্বর পুরস্কার স্বয়ং আল্লাহর সামনে বান্দা উপস্থিত হইয়া নিজ হাত দিয়া আল্লাহ তার জান্নাতটা দিয়া দিবেন। লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য দুইটি খুশির সংবাদ, ইফতারের সময় একটি খুশির সংবাদ, আর মারা যাওয়ার পরে আল্লাহর কাছে মুলাকাত সাক্ষাতের পরে দুই নম্বরে খুশির সংবাদ। এই দুইটি সংবাদ নিয়া বান্দা এত খুশি আনন্দিত হয়। একজন বাচ্চা যেমন ভাবে মজা চকলেট পাওয়ার পরে খুশি হয়, রোজাদার ইফতারের সময় সামান্য ইফতার উপভোগ করিয়া রোজাদার এত খুশি হয়। এই কারণে বিশ্ব নবী বলেছেন রোজাদারের জন্য দুইটি খুশির সংবাদ। এক নম্বর হইল ইফতারের সময়, দুই নম্বর হইল মারা যাওয়ার পরে আল্লাহর কাছে সাক্ষাৎ করার সময়, দুই নম্বর হইল রোজাদারের খুশির সংবাদ। বিশ্ব নবী বলেছেন রোজাদারের জন্য আল্লাহ দিয়েছেন পাঁচটি পুরস্কার। এক নম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু বলেন খামসু হিসালিন উম্মতি ফি রমাযানা লাম তুতাহুন্না কাবলুন। বিশ্ব নবী বলেছেন আমার উম্মতদেরকে আল্লাহ রমজান শরীফে পাঁচটি পুরস্কার দিয়েছেন, কোন নবীর উম্মতদেরকে আল্লাহ এভাবে পাঁচটি পুরস্কার দেয় নাই। এক নম্বর পুরস্কার কুলুবু বানি সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। এক নম্বর পুরস্কার হইল রোজাদার সারাটা দিন রোজা রাখার পরে মুখের মধ্যে যে দুর্গন্ধ হয়, ইফতার সেহরির সময় যে ভাত খেয়েছিল সারাটা দিন উপাস থাকার কারণে মুখে একটু দুর্গন্ধ হয়েছিল, মুখের মধ্যে যে দুর্গন্ধ হয়েছে রোজাদারের মুখের দুর্গন্ধ, আল্লাহ বলেন বিশ্ব নবী বলেছেন রোজাদারের এক নম্বর পুরস্কার হইল রোজাদারের যে মুখের দুর্গন্ধ আছে ওই দুর্গন্ধটা রোজাদারের কাছে, রোজাদারের দুর্গন্ধটা আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতে বেশি প্রিয়। অর্থাৎ মিশকে আম্বর দুনিয়াতেও নাই। জান্নাতবাসীদেরকে আল্লাহ প্রত্যেকটা ইটের মধ্যে, প্রত্যেকটা ওয়ালের মধ্যে মিশকে আম্বরের গ্রাম থাকবে। জুমার দিনে মানুষ আতর মাখিয়া যখন মাঝে জুমার মসজিদে আসে জান্নাতের ভিতরে, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা ওয়ালের গাতুরির মধ্যে মিশকে আম্বরের গ্রাম বাহির হবে। ওই মিশকে আম্বরের গ্রামটা যেমন ভাবে আল্লাহর কাছে প্রিয়, একজন রোজাদারের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার মুখের দুর্গন্ধ ওই মিশকে আম্বরে জান্নাতের মধ্যে আছে, ওই মিশকে আম্বরের গ্রামের চাইতেও রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে বেশি প্রিয়। মিশকে আম্বরের গ্রাম, রোজাদারের মুখের দুর্গন্ধ সারাটা দিন রমজান সারা যদি মানুষ উপাস থাকে মুখে দুর্গন্ধ হয়।
এই দুর্গন্ধের কোনো ফজিলত নাই। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের যে মুখে দুর্গন্ধ আসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিসকে আমবরের চাইতে বেশি প্রিয়। 2 নম্বর পুরস্কার, ওয়ায়াস্তাগফিরু লাহুমুল হিতানু হাত্তা ইফতিরু। নদীর যে মাছ আছে, গর্তের মধ্যে যে পিপিলিকা আছে, হাদিস শরীফে বিশ্বনবী বলেছেন নদীর মধ্যে যে মাছ আছে, গর্তের পিপিলিকা থেকে নদীর মাছ পর্যন্ত যতরা প্রাণী আছে, রোজাদারের জন্য মাগরিবের আগ পর্যন্ত, ইফতারের আগ পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে। রোজাদার যদিও আসরের নামাজ পড়িয়া দোয়া না করে, ইফতারের সময় যদিও রোজাদার দোয়া না করে, কিন্তু আল্লাহর তৈরি নূরের তৈরি ফেরেশতারা এমন নদীর মাছ, পানির মাছ, নদীর মধ্যে যত মাছ আছে, গর্তের মধ্যে যত পিপিলিকা আছে, সব প্রাণী ওই রোজাদারের জন্য ইফতারের আগ পর্যন্ত আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে আর বলে, আল্লাহ তোমার বান্দাদেরকে মাফ করিয়া দাও। নদীর মাছও বলে, আল্লাহ রোজাদারকে তুমি মাফ করিয়া দাও। পানির মাছ বলে, আল্লাহ রোজাদারকে মাফ করিয়া দাও। খাল বিলের মাছ বলে, আল্লাহ রোজাদারকে মাফ করিয়া দাও। গর্তের পিপিলিকা ডাক দিয়ে বলে, মালিক তোমার বান্দা আমাদেরকে ইবাদতের জন্য বানায় নাই, তোমার বান্দা যাদেরকে তুমি 32টি দাঁত দিয়েছো, যাদেরকে মুখমণ্ডল দিয়েছো, চেহারা দিয়েছো, তারা সিজদা দিয়ে রুকু করে, যা কিছু আছে ইবাদত বন্দেগী, এরা তোমার জন্য, তোমাকে পাওয়ার জন্য সারাটা দিন উপবাস থাকিয়া, সারাটা দিন ক্ষুধার তাড়নায় এক ফুটা পানিও পান করলো না। এই কারণে ফজর থেকে নিয়া ইফতারের আগ পর্যন্ত, গর্তের পিপিলিকা থেকে নদীর মাছ পর্যন্ত ওই রোজাদারের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। 3 নম্বর, ওয়ায়ুযায়িনুল্লাহু তাআলা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন জান্নাত সুসজ্জিত করেন রোজাদারের জন্য। রোজাদার মারা যায়, আল্লাহ নিজাতে জান্নাতে প্রবেশ করিয়া দিবেন। আল্লাহ অপেক্ষা থাকে, যেমন ভাবে ইফতারি আনার জন্য শ্বশুর বাড়ি, ইফতারি আনার জন্য জামাই অপেক্ষা থাকে। 10 রোজা চলে গেল, 12 রোজা, 15 রোজা চলে গেল, শ্বশুর বাড়ি থেকে এখনো ইফতারি আয় না কেন? ঠিক তেমনি ভাবে আল্লাহ রোজাদারের অপেক্ষা থাকে। ফেরেশতাদেরকে বলে, জান্নাতের হুর পরি তোমরা প্রতিদিন সাজসজ্জা করো, প্রতিদিন তোমরা সাজিয়া বুঝিয়া সুন্দর কাপড় পরিবেশন করো। জান্নাতের হুর পরিয়া ডাক দেয়া হয়, আল্লাহ কেন আমরা রোজা দিলাম, এই যে মাস রমজান মাসে আমরা কেন সাজগুজ করতাম, কি হয়েছে? তোমার কোনো ভালো বন্ধা, তোমার কোনো আল্লাহর ওলি মারা গেছে নাকি? আল্লাহ বলেন, না না, আমার কোনো ওলি মারা যায় নাই। আমার বান্দা সারাটা দিন ইফতারের সময় থেকে নিয়ে ইফতারের সময়, সেহরি থেকে নিয়ে ইফতার পর্যন্ত এক ঢুক পানিও পান করলো না, একটুকু খাবারও খাইল না, কোনো কিছু খাইল না, কোনো কিছু পানাহার করলো না। এই কারণে আমার অর্ডার হইল, আমার ওই বান্দা যদি রমজান শরীফে মারা যায়, রোজা রাখা অবস্থায় মারা যায়, নিজের হাত দিয়া আমি তারে জান্নাতে ঢুকাইয়া দেব। নিজের হাত দিয়া রূর করে তোমরা আমার জান্নাতের কাছে গিয়া আহলান সাহলান মারহাবা মারহাবা মারহাবান বিখাদুমিকাল মায়মুন, আপনার শুভাগমনে মোরা ধন্য। এইভাবে তোমরা আমার ওই রোজাদার বান্দাকে তোমরা সামনের দিকে নিয়ে ইস্তেকবাল দিয়া, নারায়ে তাকবীর দিয়া তোমরা রমজান শরীফের মধ্যে আমার বান্দা মারা গেলে এত শান শওকত রমজান শরীফের রোজাদারের, যে রোজাদারের জন্য আল্লাহ প্রতিদিন জান্নাতটা সুসজ্জিত করিয়া রাখে। হুর গিলমানকে আল্লাহ বলে, তোমরা প্রতিদিন সাজসজ্জা করো। সাজগুজ করার পরে আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করে, আমার বান্দারা প্রতিদিন রোজা রাখে। বিশ্ব নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। যারা সেহরি খায়, কোন মানুষ আছে সেহরি ছাড়া রোজা রাখে না। রমজান শরীফের সেহরির বরকত বেশি, রমজান শরীফের সেহরির পাওয়ার বেশি। বিশ্ব নবী বলেছেন, যারা সেহরি খাইয়া রোজা রাখে
ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা ওই রোজাদারের জন্য প্রতিদিন মাগফিরাতের দোয়া করে, আল্লাহ তোমার বান্দা সেহরি খাইয়া ঘুম থেকে জাগ্রত হইয়া সেহরি খাইয়া 30টি রোজা রাখার নিয়তে আল্লাহ সেহরি খাইতে আসে, তোমার বান্দাকে মাফ করে দাও, আল্লাহ জান্নাত সুসজ্জিত করিয়া রাখেন। 3 নম্বরে স্পেশাল পাওয়ার। 1 নম্বরে রোজাদারের স্পেশাল পাওয়ার, রোজাদারের 1 নম্বর পুরস্কার হইল রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকে আমরের চাইতে বেশি প্রিয়। 2 নম্বরে গর্তের পিঠপিড়িকা থেকে নদীর মাছ পর্যন্ত ইফতারের আগ পর্যন্ত ওই রোজাদারের জন্য মাগফিরাতের দোয়া করে। 3 নম্বরে আল্লাহ প্রতিদিন জান্নাতটা সুসজ্জিত করিয়া রাখে, জান্নাতবাসী প্রতিদিন জান্নাতের ঘ্রাণযুক্ত খাবার খাইবে জান্নাতের ভিতরে গিয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুন ওয়াল কালাম ওয়া মা ইয়াসতুরুন এই আয়াতের ব্যাখ্যায় ইমাম বুখারী তাফসীর করেছেন, নুন শব্দের অর্থ বিরাট বড় একটি মাছ, ওই মাছ দিয়া জান্নাতীদেরকে সকাল বেলায় বাজি খাবার দিব, ওই মাছটা বাজি করিয়া জান্নাতীদের সর্বপ্রথম সকালের খাবারটা হইব, ওই মাছ বাজি দিয়া জান্নাতীরা সর্বপ্রথম সকালের খাবার খাইব। দারুস সালাম জান্নাতের ঢুকার পরে সমস্ত জান্নাতীরা দারুস সালামে ঢুকার পরে দারুস সালাম যে 2 নম্বর জান্নাতের দরওয়াজা, ওইখানে একটা মাহফিল হবে, ওইখানে একটা ওয়াজের মাহফিল হবে, ওইখানে দুনিয়ার যত মুফাসসির আছে মিরপুরি ওলিপুরি যত ধরনের বড় বড় বুজুর্গ আছে উলামায়ে কেরাম আছে সবাই ওই দারুস সালাম জান্নাতে ঢুকবা। জান্নাতের সব নাজ নিয়ামত পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতে একটি মাহফিল করবেন, স্টেজে বসবেন বিশ্বনবী ডান দিকে, আল্লাহ রাব্বুল আলামিন সভাপতির চেয়ারে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয় ওই মাহফিলে উপস্থিত হবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা তাহা তিলাওয়াত করবেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ যে বিশ্বনবী তায়েফের ময়দানে দান তায়েফের ময়দানে ছোট্ট ছোট্ট বাচ্চারা তায়েফের ময়দানে রক্ত রঞ্জিন করেছিল, উহুদের ময়দানে দান শহীদ করেছিল, ওই বিশ্বনবী সূরা তাহা তিলাওয়াত করবেন। আর দাউদ আলাইহিস সালাম আকাবা সাগরে গিয়া যখন দাউদ আলাইহিস সালাম জবুর কিতাব তিলাওয়াত করে যত নদীর মাছ আছে সব শুকনার উপরে উঠিয়া যায়, ওই দাউদ আলাইহিস সালাম সূরা তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা দাউদ আলাইহিস সালাম সূরা তাহা তিলাওয়াত করবেন, বিশ্বনবী সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন, ইসরাঈল আলাইহিস সালাম হামদনাত গাইবেন, গজল গাইবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের কি প্রশ্ন করবেন, ও জান্নাতীরা জান্নাতে যত নাজ নিয়ামত আছে সব পাইছনি? জান্নাতীরা হইব পাবলিক যারা আছে আলিম ব্যতীত যারা পাবলিক আছে তারা হইব সব পাইয়া লাইছি, আঙ্গুরও পাইলাম, খেজুরও পাইলাম, বেদানা পাইলাম, সব পাইলাম, 72 জন হুর পরি পাইলাম। আল্লাহ ছোট ছোট ইরদুলমান আমার পাশে 4 গ্লাস নিয়া শরাবের গ্লাস নিয়া ঘোরাফেরা করছে, সব পাইলাম, কিন্তু যারা উলামায়ে কেরাম আছে ওরা চুপ থাকবে, ওরা বলবে না না। আল্লাহ বলেছেন 2টি নিয়ামত আমরা এখনো পাই নাই। ওই সময় বড় বড় উলামায়ে কেরাম যারা আছে হাফেজে কুরআন তারা তো তরজমা জানা নাই, তারা অনুবাদ মুখস্থ নাই, এই কারণে বলতে পারবে না, কিন্তু যারা মুফাসসিরে কুরআন আছে জান্নাতের ভিতরে তারা তাফসীর শুরু করে দিবে। যত মুফাসসির আছে সূরা আল-হামদ থেকে নিয়া একেবারে 27 নম্বর পারা পর্যন্ত দেওয়ার পরে মাত্র একটা নিয়ামতের কথা পাওয়া যাইব, শেষ 28 নম্বর পারাতে দেওয়ার পরে ওরা তাফসীর শুরু করব। যে সময় দেখা যাইব 28 নম্বর পারাতে দেখা যাইব উজুহু ইয়াউমাইদিন নাযিরা নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আর জান্নাতের মধ্যে 2টা স্পেশাল পুরস্কার।